This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ উপযুক্ত জবাব দিয়েছে। এর আগে কিন্তু আমরা অনন্য কংগ্রেস আমলে পিওকের সীমা পার হয়ে গিয়ে কিন্তু আঘাত আনার মতো সাহস দেখায়নি। এবার ভারত সরকার কিন্তু পিওকের সীমা পার করে, অর্থাৎ যেটা ভারতের লিগালি ভারতের অংশ, তার বাইরে গিয়ে কিন্তু ভারত কিন্তু আক্রমণ করেছে। ভারত থেকে আক্রমণ করেছে, থ্রু মিসাইল করেছে, কিন্তু তার বাইরে গিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ডে করেছে, যেটা অনেক স্ট্র্যাটেজিস্টদের দাবি ছিল, যেটা বহুদিন আগে থেকে এটা করলে পরে পাকিস্তানের যখন নিজের গায়ে আঘাতটা লাগবে, অর্থাৎ পিওকে থেকে যাদেরকে পাঠাতে ভাড়া করা গুন্ডা, সেই ভাড়া করা গুন্ডা সন্ত্রাসবাদীদের আঘাত লাগলে পাকিস্তানি মূল লোকেদের আঘাত লাগে না, কিন্তু পাকিস্তানিদের যখন আঘাতটা লাগবে, বোমটা যখন পড়বে পাঞ্জাবের কোনো একটা জায়গায় বা লাহোরে বা করাচিতে, তখন সেই আঘাতটা জোরদার লাগবে। জোরদার লেগেছে, আপনারা অপেক্ষা করুন, পাকিস্তান থেকে আপনারা ভিডিও পাবেন, ভিডিও তখন দেখতে পাবেন কি হয়েছে। এবং আপনারা বলছিলেন না, কংগ্রেস বারবার প্রচার করছে যে ইন্দিরা গান্ধীর কথা, 1971 সালে ওটা হয়তো বিরাট বড় কাজ ছিল। আজকের পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশের সৃষ্টি আমরা দেখি, আদৌ কি ভারতের জন্য এটা মঙ্গল যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি? সেটাও ভাবা দরকার একবার। পশ্চিমবঙ্গের জন্য তো অ্যাটলিস্ট মঙ্গলকর নয় বলে আমি বলতে পারি। বাংলাদেশে এই ধরনের উগ্র মৌলবাদ, এই মৌলবাদের চাষ দিনের পর দিন যে হয়ে আসছে, এটা ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষকে এর মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গের গতিতে জাতীয়তাবাদী সরকার দরকার। নচেত মুর্শিদাবাদের মতো ঘটনা আগামী বেশ কয়েক বছর আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটবে, বিভিন্ন জেলায় ঘটবে। এটা আমি ভবিষ্যৎবাণী করলাম, মিলিয়ে নেবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনাটাকে কিভাবে দেখছেন? এটা অগণতান্ত্রিক আমার মনে হয়, যদিও বৈদেশিক রাষ্ট্রের বিষয়ে আমার বেশি বলা উচিত না, যেহেতু আমি ভারত সরকারের মন্ত্রী, কিন্তু আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে বলছি, এটা অগণতান্ত্রিক পদক্ষেপ। দেখুন, আমাদের বিরোধী দলেদের তো বলতে ট্যাক্স লাগে না, তাদের কিছু করতে হয় না। তারা ন্যাশনাল হাইওয়ে তৈরি করার জন্য জমি দখল করতে পারছে না, আর ভারত সরকারকে বলছে গিয়ে তোমরা দেশ দখল করে না। এই হচ্ছে অবস্থা। ওই যে হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যাচ্ছে। আগে আমার ন্যাশনাল হাইওয়েটা আছে 35, এই বারাসতের ওখানে, জমিটা দিয়ে দিক আমাদের দখল করে, তাও টাকা দিয়ে, এমনি না, বিনা পয়সায় না, টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। মার্কেট প্রাইসের 3 গুণ দেওয়ার কথা পশ্চিমবঙ্গ সরকার, যদি ওটাকে কমিয়ে রেখেছে, কিন্তু 3 গুণ কেন্দ্র সরকার দিতে রাজি, তাও জমিটা দিয়ে দেখাক না। রেল লাইন হবে, জমি দখল করতে পারছে না, দেশ দখল করার কথা বলছে।